ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা আগের দিন যতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম তারপরে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেখব কেমন কি আছে। আশা করছি আগের দিন তোমরা লাইন মিলিয়ে মিলিয়ে পড়েছো এবং সব কোশ্চেনগুলো আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করছো, বুঝবার চেষ্টা করো প্রথমে, ঠিক আছে? এরপরে দেখবে আই অ্যাম টায়ার্ড অফ পিপল, আই অ্যাম টায়ার্ড অফ পিপল। তো হু ওয়াজ টায়ার্ড? তো দ্য গার্ল ওয়াজ টায়ার্ড। হোয়াই ওয়াজ সি টায়ার্ড? হোয়াই ওয়াজ দ্য স্পিকার টায়ার্ড? স্পিকার টায়ার্ড কেন হয়েছিল? এটা কনফিউজড হয়ে যাওয়ার একটা জায়গা আছে, কিন্তু ওই যে 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারি না, ওই দিকটা ভাবলে চলবে না। তবে এটা কেন টায়ার্ড না, দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রেটি ফেস। গার্ল টায়ার্ড ছিল সেই সমস্ত লোকেদের কথা শুনে শুনে যারা তাকে বলে যে তার ফেস প্রেটি। মাইন্ড ইট। পিপল অফেন কল্ড দ্য ফেস অফ দ্য গার্ল। এরপর ইন্টারেস্টিং, প্রেটি, আগলি, বিউটিফুল। কি হবে? ঠিক পড়বে কোথায়? প্রেটিতে হবে। দেখবে প্রেটিটাই হবে। নেক্সট কোয়েশ্চেন হতে পারে হাউ ডিড দ্য গার্ল প্রেজ দ্য ন্যারেটার? গার্ল কেমনভাবে ন্যারেটারের প্রশংসা করেছিল? কেমনভাবে কি প্রশংসা করেছিল? তবে দ্য গার্ল প্রেজ দ্য গার্ল অ্যাজ এ গ্যালান্ট ইয়ং ম্যান। গ্যালান্ট ইয়ং ম্যান বলেছিল, এটা প্রশংসা। তারপরে কোয়েশ্চেন হবে, দেখবে হোয়াই ডিড নট দ্য ন্যারেটার লাভ? হোয়াই ডিড নট দ্য ন্যারেটার লাভ? ন্যারেটার কেন হাসেন? উত্তর কি হবে? দ্য ন্যারেটার ডিড নট লাভ বিকজ দ্য থট অফ লাফটার মেড হিম ট্রাভেলড অ্যান্ড লোনলি। কারণ হাসার কথা ভাবতে গেলেই তিনি ট্রাভেলড এবং লোনলি হয়ে গেছেন। তারপরে লাইন তুলে কোয়েশ্চেন হবে উই উইল বি সুন অ্যাট ইউর স্টেশন। উই উইল বি সুন অ্যাট ইউর স্টেশন। হুইচ স্টেশন ইজ রেফার টু হিয়ার? আমরা খুব শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছাবো। কোন স্টেশন? তবে দ্য স্টেশন রেফার টু হিয়ার ইজ সাহারানপুর। সাহারানপুর হবে। থ্যাংক গুডনেস। হু থ্যাংক গুডনেস? কে? দ্য গার্ল থ্যাংক গুডনেস। হোয়াই? তবে হোয়াই ডিড সি থ্যাংক গুডনেস? তো দ্য গার্ল থ্যাংক গুডনেস বিকজ ইট ওয়াজ এ শর্ট জার্নি। বিকজ ইট ওয়াজ এ শর্ট জার্নি, ছোট যাত্রা ছিল, তাই গুডনেসকে থ্যাঙ্কিং করেছে। তারপরে আছে দেখবে এমসিকিউতে পড়তে পারে দ্য গার্ল কুড নট সিট ইন এ ট্রেন ফর মোর দেন। অ্যান্সারটা একবার ডাইরেক্ট বলে দিচ্ছি আমি, 2 or 3 hours। এটা থাকবে 1 or 2, 2 or 3, 3 or 4, 4 or 5 থাকবে। এটা মুখস্থ করে রাখতে হবে, 2 or 3 hours। তারপরে থাকতে পারে দেখবে when did the girl get up and began when did the girl get up and begin to collect her things? মেয়েটি কখন উঠে দাঁড়িয়ে তার জিনিসপত্রগুলো সংগ্রহ করতে শুরু করেছিল? এর অ্যান্সার দিতে ইচ্ছে হবে কি না, when the train was about to stop at সাহারানপুর, এইগুলো করবে না। এর অ্যান্সারটা কিভাবে হবে? গার্ল ব্লাইন্ড ছিল এতক্ষণ আমরা জেনে গেছি, কাজে অ্যান্সারগুলো সেইভাবে ভেবে ভেবে দিতে হবে। এর অ্যান্সারটা কি হবে? দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস হোয়েন দ্য হুইলস, ক্যারেজ হুইলস, চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। হোয়েন দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। ক্যারেজ হুইলসগুলো যখন সাউন্ড অ্যান্ড রিদম পাল্টাচ্ছে তখন মেয়েটি উঠে দাঁড়িয়ে তার জিনিসপত্রগুলো কালেক্ট করতে শুরু করলো। আর একটা কোশ্চেন হবে হোয়াট ডিড দ্য ন্যারেটার থিঙ্ক অ্যাবাউট দ্য হেয়ার স্টাইল অফ দ্য গার্ল? ন্যারেটার মেয়েটির হেয়ার স্টাইল সম্বন্ধে কি ভেবেছিলেন? দেখবে ওইগুলো লিখে নেবে। দ্য ন্যারেটার থট দ্যাট দ্য গার্ল হ্যাড ওর্ন হার হেয়ার আইদার ইন বান অর ইট ওয়াজ প্লেটেড অর ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার অর ইট ওয়াজ কাট ভেরি শর্ট। লাইনগুলো দেখবে, অ্যান্সারটা করে নেবে। এরপরের কোশ্চেন আসতে পারে দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন। হুইচ স্টেশন ইজ রেফার টু হিয়ার? সাহারানপুর। অ্যান্সার হবে সাহারানপুর। হোয়াট কুড দ্য ন্যারেটার হিয়ার? হোয়াট কুড দ্য ন্যারেটার হিয়ার অন দ্য প্ল্যাটফর্ম? প্ল্যাটফর্মের উপরে কি ন্যারেটার শুনতে পাচ্ছিলেন? অ্যান্সার দেখবে 2-3টে আছে। তবে দ্য ন্যারেটার কুড হিয়ার শাউটিং অফ পোটার্স অ্যান্ড ভেন্ডার্স অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস। 3টে অ্যান্সার হবে। দ্য ন্যারেটার কুড হিয়ার the sound of potters and vendors and a high pitched female voice। এগুলো শুনতে পাচ্ছি। আবার একটা আছে
যে দ্য হাই পিচড ফিমেল ভয়েস বিলং টু, এমসিকিউ কোয়েশ্চেন পড়বে, দ্য হাই পিচড ফিমেল ভয়েস বিলং টু, অ্যান্সার কি হবে? গার্লস আন্ট। হোয়াট ওয়াজ, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য পার্টিং ওয়ার্ড অফ দ্য গার্ল? মেয়েটি চলে যাওয়ার আগে শেষ কথা কি বলেছিল? অ্যান্সার কি হবে? দ্য গার্ল বেড গুড বাই। মেয়েটি গুড বাই বলেছিল, এটাই ছিল তার লাস্ট কথা, শেষ কথা। এরপরের কোয়েশ্চেন হবে হোয়াট ওয়াজ টেন্টালাইজিং? হোয়াট ওয়াজ টেন্টালাইজিং? তো উত্তর হবে দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার ওয়াজ টেন্টালাইজিং টু দ্য ন্যারেটর। দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার ওয়াজ টেন্টালাইজিং টু দ্য ন্যারেটর। তারপরে কোয়েশ্চেন হতে পারে হোয়াই ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু রেজ হিজ হ্যান্ড? ন্যারেটর কেন তার হাত তুলতে চেয়েছিলেন? অ্যান্সার হবে দ্য ন্যারেটর ওয়ান্টেড টু রেজ হিজ হ্যান্ড টু টাচ দ্য গার্লস হেয়ার, মেয়েটির চুল ছুঁয়ে দেখতে। তারপরে কোয়েশ্চেন হতে পারে হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি? কে বারবার রিপিটেডলি কে ক্ষমা চাইছিল? অ্যান্সার কি হবে? দ্য নিউ ট্রাভেলার হু গট ইন টু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। সেই নিউ ট্রাভেলার যে সাহারানপুর স্টেশনে ট্রেনে উঠছিল সে বারে বারে ক্ষমা চাইছিল। তারপরে কোয়েশ্চেন হতে পারে, দেখবে লাইন তুলে কোয়েশ্চেন হয় আই হ্যাড এ গেম টু প্লে। আই হ্যাড এ গেম টু প্লে, কোটেশন থাকবে, অ্যান্সার থাকবে হুইচ গেম ইজ রেফার্ড টু হিয়ার। ভালো করে দেখবে, টেক্সটের লাইনটা দেখবে, তারপরে বুঝবে। এখানে পরপর দুটো কোয়েশ্চেন হবে, দুটোতেই গেম আছে। আই হ্যাড এ গেম টু প্লে, কোন গেমের কথা বলা হচ্ছে এখানে? তবে হিয়ার দ্য গেম রেফার্স টু দ্য গেসিং গেম হোয়াট ওয়াজ গোয়িং অন আউট অফ দ্য ট্রেন। ট্রেনের বাইরে কি কি ঘটনা ঘটছে সেগুলোকে অনুভব করা, এটা ছিল আই হ্যাড এ গেম টু প্লে। সরি, এটা ভুল বললাম, আই হ্যাড এ গেম টু প্লে এমনি হবে না। আই হ্যাড এ গেম টু প্লে কোনটা? এই গেমটা কি না, হিয়ার দ্য গেম রেফার্স টু দ্য প্রিটেন্ডিং গেম দ্যাট হি কুড সি। এখানে যে গেমটার কথা হচ্ছে সেটা হচ্ছে প্রিটেন্ডিং গেম, ভণ্ডামি করার খেলা, যে তিনি দেখতে পান। ওই যে নিউ ট্রাভেলার আসছে, তার কাছে আবার প্রিটেনশন করতে হবে তাকে যে তিনি দেখতে পান, তিনি অন্ধ নন। তবে আই হ্যাড এ গেম এটা হচ্ছে কিন্তু প্রিটেন্ডিং গেম। তারপর আরেকটা দেখবে, পরে আবার আছে ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এখানে হুইচ গেম ইজ রেফার টু হিয়ার? এই গেমটা হচ্ছে গেসিং গেম হোয়াট ওয়াজ গোয়িং অন আউট অফ দ্য ট্রেন। ফ্যাসিনেটিং গেম কোনটা হতে পারতো? ট্রেনের বাইরে কি কি ঘটনা ঘটছে সেইগুলোকে একটু মনে মনে অনুভব করা, এটা হচ্ছে ফ্যাসিনেটিং গেম। দেখবে গেসিং গেম একটা, এই গেসিং গেমটা হচ্ছে ফ্যাসিনেটিং গেম, আর প্রিটেন্ডিং গেম হচ্ছে আই হ্যাড এ গেম। তবে হোয়াট ডিড দ্য নিউ ট্রাভেলার এন্টার ইন্টু দ্য ট্রেন? নিউ ট্রাভেলার কোথায় ট্রেনে উঠেছিল? সাহারানপুর। উত্তর হবে দ্য নিউ ট্রাভেলার গট ইন্টু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ মিন বাই রেভারি? রেভারি মানে কি? অ্যান্সার হবে রেভারি মিনস ডে ড্রিম, দিবা স্বপ্ন। রেভারি মিনস ডে ড্রিম। নেক্সট কোয়েশ্চেন হবে হু ব্রোক ইন্টু দ্য রেভারি অফ দ্য ন্যারেটর? কে ন্যারেটারের রেভারিতে এসে প্রবেশ করেছিল, দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল কে? অ্যান্সার কি হবে? দ্য নিউ ট্রাভেলার হু গট ইন্টু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর ব্রোক ইন্টু দ্য রেভারি অফ দ্য ন্যারেটর। নেক্সট কোয়েশ্চেন, লাইন তুলে থাকবে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, কোয়েশ্চেন থাকবে হু সেড দিস অ্যান্ড টু হুম? কি অ্যান্সার হবে? ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি হতাশ হবেন। কে বলেছিল? দ্য নিউ ট্রাভেলার হু গট ইন্টু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর সেড দিস টু দ্য ন্যারেটর। নিউ ট্রাভেলার ন্যারেটরকে বলেছিলেন। এরপর এর সঙ্গে কোয়েশ্চেন থাকতে পারে অথবা আলাদা কোনো কোয়েশ্চেন থাকতে পারে, হোয়াই মাস্ট দ্য ন্যারেটর বি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাকর্ডিং টু দ্য নিউ ট্রাভেলার? নিউ ট্রাভেলারের মতে ন্যারেটর কেন ডিসঅ্যাপয়েন্টেড হবেন? অ্যান্সার কি হবে না, বিকজ দ্য নিউ ট্রাভেলার থট দ্যাট অ্যাজ এ ট্রাভেলিং কম্পেনিয়ন হি ওয়াজ নট অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ দ্য গার্ল হু জাস্ট গট ডাউন। নিউ ট্রাভেলারের মতে যে ট্রাভেলিং কম্পেনিয়ন মানে গার্ল এতক্ষণ পর্যন্ত ট্রাভেলিং কম্পেনিয়ন ছিল ন্যারেটারের, তার কাছে অ্যাট্রাকশনে তিনি ধারে পাশে আসতে পারবেন না, সেই কারণে ন্যারেটার ডিসঅ্যাপয়েন্টেড হবেন। তারপরে আছে হোয়াট ডিড দ্য ন্যারেটার ওয়ান্ট টু নো ফ্রম দ্য নিউ ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্ল? নিউ ট্রাভেলারের কাছে ন্যারেটার
মেয়েটি সম্বন্ধে কি জানতে চেয়েছিলেন? অ্যান্সার কি হবে? দ্য ন্যারেটর আস্কস দ্য নিউ ট্রাভেলার ইফ দ্য গার্ল কিপ হার হেয়ার লং অর শর্ট। হেয়ার লং না শর্ট, এটা নিউ ট্রাভেলারের কাছে ন্যারেটর জানতে চেয়েছিলেন। তারপরের কোয়েশ্চেন আছে, দেখবে আই ডু নট রিমেম্বার। কোটেশন থাকলো, হু সেড দিস অ্যান্ড টু হুম। তবে কে বলেছিল আমার ঠিক মনে পড়ছে না। দ্য নিউ ট্রাভেলার সেড দিস কাকে? টু দ্য ন্যারেটর। হোয়াট কুড হি নট রিমেম্বার, তিনি কি মনে করতে পারছিলেন না? কি অ্যান্সার হবে? দ্য নিউ ট্রাভেলার কুড নট রিমেম্বার দ্য হেয়ার স্টাইল অফ দ্য গার্ল। নিউ ট্রাভেলারের মেয়েটির হেয়ার স্টাইল তার কথা মনে পড়ছে না। হোয়াই, কেন না? বিকজ দ্য নিউ ট্রাভেলার নোটিসড অনলি হার বিউটিফুল আইজ নট হার হেয়ার। কারণ কি, কেন মনে পড়ছে না তার? কারণ নিউ ট্রাভেলার যতটুকু দেখেছে তাতে মেয়েটির চোখগুলো দেখেছিল, হেয়ার স্টাইল দেখেনি, চুল দেখেনি, তাই তার মনে পড়ছে না। আবার এমনিও কোয়েশ্চেন হতে পারে, দ্য নিউ ট্রাভেলার নোটিসড দ্য আইজ, হেয়ার, ফেস অফ দ্য গার্ল। এমসিকিউতে কোনটা হবে? না অনলি আইজ, শুধুমাত্র চোখ দেখেছিল। হাউ ডিড দ্য নিউ ট্রাভেলার ডেসক্রাইব দ্য আইজ অফ দ্য গার্ল? নিউ ট্রাভেলার মেয়েটির আইজগুলোর কিভাবে বর্ণনা করেছিল? তাই দ্য নিউ ট্রাভেলার টোল্ড দ্যাট দ্য গার্ল হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার ইউজলেস বিকজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। এইভাবে বর্ণনা করেছিল। আবার একটা কোয়েশ্চেন হতে পারে, হোয়াই ওয়ার দ্য আইজ অফ দ্য গার্ল ইউজলেস? মেয়েটির আইজগুলো ইউজলেস কেন ছিল? তাই এর উত্তর কি হবে? না বিকজ দ্য গার্ল ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। এগুলো হচ্ছে টেক্সচুয়াল কোয়েশ্চেন। এরপর প্র্যাকটিস যখন করবে, টেস্ট পেপার যখন প্র্যাকটিস করবে, দেখবে যে নতুন নতুন আরও কিছু প্রশ্ন আসছে, কিন্তু টেক্সটটা যদি ক্লিয়ার করা থাকে সেই প্রশ্নগুলো সবগুলো তোমরা পেরে যাবে, কোনোটাও না পারার মতো হবে না। যদি কারো কিছু বলার থাকে, এক্সট্রা কোনো কোয়েশ্চেন যদি কেউ পাচ্ছ না, কোনো লাইন যদি বুঝতে না পারছো, তবে ফিল ফ্রি কমেন্ট বক্সে লিখবে, আই উইল ট্রাই টু অ্যান্সার। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, কিন্তু কমিউনিকেট করার চেষ্টা করো। যার যা কিছু কোয়েরি আছে সব কিছু তোমরা জিজ্ঞাসা করো, কমেন্ট বক্সে দাও, আমি কমেন্ট বক্স পড়ছি এবং তার অ্যান্সার আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আইজ হ্যাবিট এখানে শেষ, পরের দিন অন্য কিছু চ্যাপ্টার একটা শুরু করব।